হ্যালো প্রিয় বন্ধুরা, ট্রাভেল ব্লগস এর পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ শুরু করছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি গ্রামে চলে এসেছি। দেখেন গ্রামের একটা পরিবেশ, যেটা এত সুন্দর পরিবেশ। দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের ধান গাছ, যেটা আমরা বলি চারা গাছ আর কি, ধানের চারা গাছ। তো দেখেন এত সুন্দর পরিবেশ গ্রামে। আসলে গ্রামের আনন্দ, পরিবার সবাইকে নিয়ে আনন্দ, এটা একটা সুন্দর উপভোগ্য বিষয়। দেখেন প্রিয় বন্ধুরা, সবুজ আর সবুজ, সবুজ শ্যামল, ফ্রেশ বাতাস। এই যে নাড়ির টান, যেটাকে বলে নাড়ির টান, সেখানেই এবার ফিরে আসছি। দেখেন এত সুন্দর পরিবেশ। এদিকে দেখেন, এটা সব আনারস। দেখেন আনারসগুলো আসলে কোনো গাছ মিস নেই, প্রত্যেকটা গাছের ফলন এত সুন্দরভাবে। দেখেন দেখেন জলডুঙ্গি আনারস, এত সুস্বাদু আনারস ভাবা যায় না। দেখেন এদিকে আবার কলা। দেখেন গ্রামীণ পরিবেশ, পশু পাখির কলরব, ঘুঘু পাখি ডাকতেছে, শোনেন এত সুন্দর। আমি আসলে প্রাকৃতিক পরিবেশ থেকে আপনাদেরকে একটু ধারণ করার জন্য জাস্ট গ্রামে চলে এসেছি। আপনারাও এনজয় করেন। অন্তত পক্ষে মনের খোরাক দেওয়ার মতো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ছোট্ট একটি ব্লগ, এটা মোবাইল দিয়ে ধারণ করা ভিডিওগ্রাফি। দেখেন জাস্ট রো একটা ভিডিও আপনাদের মাঝে আমার চ্যানেলের মাধ্যমে আসলে প্রকাশ করতে যাচ্ছি। দেখেন এত সুন্দর পরিবেশ। আসলে ছুটিতে আসছি, এক সপ্তাহের মতো ছুটিতে, তাই চিন্তা করলাম এই জিনিসগুলো দেখানো উচিত। দেখার মতো দৃশ্য। দেখেন কি দৃশ্য! এখানে তেমন কিছু দেখার ইয়া নেই, বাট এই আনারস, তারপরে সামনে আবার এটা হলুদ চারা। ওই যে হলুদ কালারি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হলুদ বাগান। আবার ওই পাশে ওই অনেক দূরে, আমি একটু জুম করার চেষ্টা করি। আসলে এটা ক্যামেরা, নর্মাল একটা ক্যামেরা। এই যে আবার চলে আসছি। আর যদি আরো স্পষ্ট করতে চাই, তাহলে এই যে এইদিকে আসতে হবে, এই পাশ দিয়ে। দেখেন এই যে হলুদ গাছ, অনেক বাম্পার ফলন হয়েছে এখানে হলুদ গাছ। দেখেন এটা আবার সাগর কলা। দেখেন এই যে এটা আসলে কলার বাগানে ছিল, বাট
বর্তমানে এখানে আনারস লাগানো হয়েছে। তো আমার বাড়ির আশেপাশে আসলে এগুলা আপনাদেরকে দেখাচ্ছে, যেগুলো এখানে এটা এই কলা আসলে কোনো বলে না যে এটা এমনি গ্রামে তো অনেক গাছগুলো এমনি এমনি উঠে, ওই পাখির খাওয়ার পরে পাখির যে অবশিষ্টাংশ বিচি বা এইসব মল মূত্র থেকে যে চারাগুলো হয়, সেই চারাই আসলে এই যে এই কলাগুলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের দিন যাতে আপনাদের সবার মঙ্গল হোক সেই কামনায় সবাইকে ধন্যবাদ।